বলতেছেন ওয়াসাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই এইটা হয়েছে অশ্লীল কাজ, আর এই কাজগুলো হয়েছে সর্বনিকৃষ্টতম পথ। সবচেয়ে নিকৃষ্টতম পথ জেনা, ব্যভিচার, অশ্লীল কার্যক্রম, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার জমিনে যে মানুষগুলো জেনা, ব্যভিচার, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকবে, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকবে, এই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, যখন তাদেরকে কবরস্থ করা হবে, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুলা বানাইয়া দিবেন, যেই চুলাটার মুখ থাকবে ছোট সংকীর্ণ এবং তলদেশটা থাকবে বিশাল আকারের বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পয়দা হয়ে দিনের নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের কোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি, যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার ভিতর থেকেও এই দিনী মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এর পাশাপাশি গত সপ্তাহে শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত যে মালিক আমাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন, এর জন্য সকলেই মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, দীর্ঘ কয়েক জুমা ধরে একটাই আলোচনা চলতেছে, মনে আছে? কারো মনে আছে? কবর থেকে যখন তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন কবর থেকে যে মানুষগুলো দলে দলে উঠবে, 12টা দলে বিভক্ত হবে, মনে আছে? 12টা দলের 6টা গেছে। গত জুমায় 6টা গেছে, 6 নাম্বার গেছে, আজকে হলো 7 নাম্বার। 6 নাম্বার দল গত জুমায় গেছে, আজকে হলো 7 নাম্বার দল। একটা ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। এই একটা আলোচনার উপরে বান্দায় যদি 12টা দল একটু চিনে, উদ্দেশ্য হইল এই 12টা দলের ভিতরে একটা দল হবে জান্নাত, আর বাকি 11টা দল জাহান্নামী। বাকি 11টা দল
সাউন্ড করে না হয় মনে হয় যেন বোবা মানুষ লইয়া আলোচনা করতেছে। হ্যাঁ, এই যে ক্লাসে যখন পড়াই, শিক্ষক যদি পড়া জিজ্ঞেস করে, যেই ছাত্র উত্তর দেয় ওই ছাত্রের ভিতরে পড়াটা ঢুকে, আর ওই ছাত্র পড়া পারেও ভালো। আর যেই ছাত্র মুখ বুঝে বসে থাকে, উত্তর দেয় না, ওই ছাত্রের পড়া হয় না, আর ওই ছাত্র পড়া বোঝেও না আর পড়া পারেও না। বাস্তব। এখন এই মজলিসের ভিতরে আমি শিক্ষক, আপনারা ছাত্র, তো ছাত্র সাহায্যে বসা যাবে না ইনশাল্লাহ? ছাত্র সাহায্যে বসলে একটু মাঝে মাঝে জিজ্ঞেস করলে, উত্তর দিলে বোঝা যায় যে আমি বুঝাইতে পারছি আর আপনারাও বুঝছেন, এই না? তাহলে এই 12টা দল সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানতে হবে, ঠিক কিনা? জানার দরকার আছে না? এখন যদি আমি না জানি, হয়তোবা ঘটনাক্রমে আপনি আর আমি একটা দলের ভিতরে লিপ্ত আছি, কিন্তু আমি জানি না। এখন ওই দলের ভিতরে লিপ্ত থাকার কারণে আপনি আর আমি জাহান্নামী হয়ে গেলাম। আর যদি জানা থাকে, তাহলে ওই দলটা থেকে ফিরে আসার জন্য একটা দিল তৈরি হবে, এই না? ওই দলটা থেকে ফিরে আসার জন্য একটা মন তৈরি হবে, একটা দিল তৈরি হবে, যার কারণে এই 12টা দল চেনার দরকার আছে না নাই? তাহলে 6 নাম্বার দল চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে মুআয, 7 নাম্বার দল এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, তাদের মুখে জিহ্বা থাকবে না। 7 নাম্বার দল এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, তাদের জিহ্বা থাকবে না, মুখ থেকে শুধু রক্ত আর পুঁজ পড়তে থাকবে। দুনিয়া জমিনে কারো শরীরে যদি ফোড়া হয়, বাগি হয়, আর এই ফোড়াটা যদি পেকে যায়, দেখবেন অজরে রক্ত এবং পুঁজ বের হইতে থাকে, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন মুসিবতের সময় কবর থেকে উঠবে, তাদের মুখে জিহ্বা থাকবে না, মুখ থেকে শুধু রক্ত পড়বে আর পুঁজ পড়তে থাকবে। আর ওই জাহান্নামী ফেরেশতারা, তারা জাহান্নামের দিকে হাঁকাইয়া নিয়ে যাবে, আর আসমান থেকে জিজ্ঞেস করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা যাদের মুখ থেকে শুধু রক্ত এবং পুঁজ পড়তেছে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, এই মানুষগুলো কারা? ওই রক্ষিত ফেরেশতারা বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যা সাক্ষী দিত, সত্যকে গোপন রাখিয়া মিথ্যা সাক্ষী দিত, সত্য সাক্ষী দিত না। একটা ঘটনাক্রমে বুঝবেন, হঠাৎ করে একটা ঘটনা হয়েছে, একটা মারামারি হয়েছে, একজন লোক দেখছে, কিন্তু সত্য কথাটা যখন সাক্ষী দিতে জন্য ডাকছেন, আপনি তো এই মারামারির ভিতরে ছিলেন, আপনার ঘটনার সত্য কথা বলেন। ওই প্রভাবশালী দলটা ওই সাক্ষীদার ব্যক্তিকে বলল, তুই যদি সত্য কথা বলো তাহলে তোর 12টা বাজাই দিব। লোকটা ভয়ে পড়ে গেছে, যদি সত্য কথা বলে, সত্য সাক্ষী দেয়, তাহলে তো তার 12টা বাজাই দিবে, তার অবস্থা বেহাল করবে। এই মানুষের ভয়তে সত্য কথা বলতো না, সত্য সাক্ষী দিত না। এই সত্য সাক্ষী না দেওয়ার কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দারা কবর থেকে উঠবে, তাদের জিহ্বা থাকবে না এবং মুখ থেকে শুধু রক্ত এবং পুঁজ পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত,
দুইটা জিনিসের হেফাজত, দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি এবং আমার ওই ব্যক্তি দুইজন, আমার ওই উম্মত দুইজন পাশাপাশি এভাবে আঙ্গুল দিয়ে দেখাই দিছেন, পাশাপাশি জান্নাতের ভিতরে প্রবেশ করব। দুইটা জিনিসের গ্যারান্টি কয়টা? এক নাম্বার হইল জিহ্বা, এক নাম্বার হইল জিহ্বা। দুই সোয়ালের মাঝখানে যে জিহ্বাটা থাকে, ওই জিহ্বা দ্বারা সত্য কথা বলা, হক কথা বলা, সত্য কথা বলা, মিথ্যা কথাকে ছেড়ে দেওয়া। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা মানুষের মনে কষ্ট লাগতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো আর এই দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমি এবং ওই উম্মত পাশাপাশি একসাথে বসবাস করব। এক নাম্বার হইল জিহ্বা, দুই নাম্বার হইল লজ্জাস্থান। দুই নাম্বার কি? এই দুইটা জিনিসের দ্বারাই গুনাহ বেশি হয়। দুইটা জিনিসের দ্বারা গুনাহ বেশি হয়। জবান থেকে, জিহ্বা থেকে এমন একটা কথা বলছে, তো ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে, পরবর্তীতে জিনায় লিপ্ত হয়ে গেছে। আছে না নাই? এই দুইটা জিনিসের হেফাজত। এই গেল 7 নাম্বার, সংক্ষেপে টাইনা যায়, বেশি লম্বা করুন। এরপরে 8 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ তাদের দুইটা পা কাঁধের উপরে উঠাইয়া তারপরে বাইদা দেওয়া হবে। পিছন থেকে ফেরেশতারা শুধু লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আসমান থেকে ঘোষণা করা হবে, এই মানুষগুলো কারা? ওই ফেরেশতারা ঘোষণা দিয়া বলবে, এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে জিনা, ব্যভিচার, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকতো, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকতো দুনিয়ার জমিনে বসে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের পা দুটোকে কাঁধের উপরে উঠাইয়া বান্দা প্যাকেট কইরা তারপরে উঠাই দিছে। নাউজুবিল্লাহ বলি। তাহলে জিনা, ব্যভিচার, অশ্লীল কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ সমাজের ভিতর আছে না নাই? আছে, সামনে আসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা জিনা, ব্যভিচার, অসামাজিক কার্যকলাপ, অশ্লীল কাজকর্মের ধারে কাছেও যাইও না। করা তো দূরের কথা, ধারে কাছেও যাইও না। আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আল্লাহ তাআলা বলতেছেন, অসামাজিক কার্যকলাপের ভিতরে ধারে কাছেও যাইও না। যারা করে তাদের সঙ্গ নিও না, তাদের সাপোর্ট করিও না, তাদের থেকে আলাদা হইয়া দূরে সইরা থাক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই এইটা হইছে অশ্লীল কাজ, আর এই কাজগুলো হইছে সর্বনিকৃষ্টতম পথ, সবচেয়ে নিকৃষ্টতম পথ। জিনা, ব্যভিচার, অশ্লীল কার্যক্রম, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যে মানুষগুলো জিনা, ব্যভিচার, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকবে, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকবে, এই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, যখন তাদেরকে কবরস্থ করা হবে, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুলা বানাইয়া দিবেন, যেই চুলাটার মুখ থাকবে ছোট, সংকীর্ণ, এবং তলদেশটা থাকবে বিশাল আকারের বড়।
আগের যুগের মাইট ছিল, মাটির মাইট চিনেন না? হ্যাঁ, কোন কোন দেশে বলে মাইট, কোন কোন দেশে বলে মুনি। হ্যাঁ, মুনি বলে না? মুনি বলে অথবা মাইট বলে। হ্যাঁ, বড় মাটির, মুখটা ছোট কিন্তু নিচটা অনেক বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবরটাকে ওই রকম একটা চুলার মতো বানানো হবে, যে চুলাটার মুখটা থাকবে ছোট এবং তলদেশটা থাকবে অনেক বড়, অনেক বৃহত্তম। আর ওই তলদেশ থেকে জাহান্নামের আগুনকে লাগাইয়ে দেওয়া হবে। আর ওই অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকা ব্যক্তিরা ওই চুলার ভিতর শুধু আগুনের সাথে বলকানি দিতে থাকবে। দেখবেন মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাত যখন বলকানি দেয় তখন ওই পানির সাথে ভাতগুলো ওঠে কি ওঠে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষগুলো ওই আগুনের সাথে ওইভাবে ভাতের মতো ওইভাবে শুধু উপরের দিকে উঠবে, আবার নিচে যাবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচে যাবে, এরকম করবে। আর যন্ত্রণায় চিৎকার করবে, উচ্চ আওয়াজে চিৎকার করবে, আর বলবে, হায় আল্লাহ, যদি আমাদের মরণ হয়ে যাইতো, এমনটা বলবে। আর তাদের অবস্থা হবে এমনটা মনে হবে যেন তাদের প্রাণটা বের হইয়া যাইতেছে, এমন অবস্থা মনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জায়গার অবস্থাটা এমন হবে, মানুষগুলো শুধু নিজে নিজে অনুভব করবে, এখন বুঝি আমার প্রাণটা বের হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, আর আমার আযাব কম হয়ে যাবে, এমনটাকে সে মনে করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জায়গাটা এমন একটা অবস্থা, ওই জায়গাটায় শুধু পুড়তে থাকবে, পুড়তে থাকবে, যন্ত্রণা ভোগ করতে থাকবে, মনে হবে যেন প্রাণ বের হইতেছে, কিন্তু সে মরবে না, আবার সে বাঁচবেও না, সে মরবেও না, সে বাঁচবেও না, এমন অবস্থায় তার আযাব চলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব চলতে থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহা, কোন জায়গায় কি বলতে হয় তাও জানি না। কোন আযাবের কথা শুনলে, কোন কষ্টের কথা, আযাবের কথা শুনলে তখন নাউজুবিল্লাহ বলা, কি বলা? আযাবের কথা শুনলে কি বলা? মুখস্থ করেন, আযাবের কথা শুনলে নাউজুবিল্লাহ বলা। আর যদি জান্নাতের সুসংবাদ শোনে তাহলে সুবহানাল্লাহ। বুঝাইছে? মনে থাকবে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না এবং তাদেরকে পবিত্র করবে না, এবং তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদের দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, দুনিয়ার জমিনে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, এক নাম্বার, এই এক নাম্বার যারা জিনা ব্যভিচার অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকাবেন না এবং তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করা হবে না, অপবিত্র অবস্থায় ফেলাইয়া রাখবে। দুই নাম্বার,
এই যে জেনা ব্যভিচার অশ্লীল কার্যকলাপের ভিতরে অসংখ্য মানুষ ডুবাইনি আছে, অসংখ্য মানুষ। আজকে ধরাই দিতেছি, চিন্তা করবেন যে কে কতটুকু আছি। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা মিথ্যা সাক্ষী দিত, সত্যকে গোপন রাখিত, মানুষের ভয়তে অথবা টাকা পয়সা পাইয়া, মোটা অঙ্কের অর্থ পাইয়া, সত্য কথাটা গোপন রাইখা মিথ্যা কথা বইলা একটা লোকেকে বাঁচাইয়া দিত, আর একটা লোকেকে মাইরা ফেলাইত। এই মিথ্যা সাক্ষী দাও না ওলা ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। এরপরে 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অহংকারী দরিদ্র ফকির যারা, অহংকারী দরিদ্র আছে না নাই? অর্থ সম্পদ কম, কিন্তু আপনি একটু সহযোগিতা করতে যাবেন, সে বলবে না আমার দরকার নাই, আমার লাগবে না, আমার কি কম আছে নাকি? আদৌ কিন্তু নাই। একটা অহংকার, নিজের ভিতরে একটা অহংকার। আমি আরেকজনের কাছ থেকে আমার পাশের বাড়ির বাড়িতে একটা সহযোগিতা আইনা চলবো, এটা একটা নিজের ভিতরে একটা অহংকার মনে। এই অহংকারী ব্যক্তি। এরপরে 1 নাম্বার, যারা জেনা ব্যভিচার অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত আছে, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত আছে। অন্য হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে নিকৃষ্টতম ওই ব্যক্তি, আর সবচেয়ে বেশি আযাব হবে ওই ব্যক্তির, যে ব্যক্তির কবরে যাওয়ার বিষয় এসে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, এমন সময় সে অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়। যেই মানুষটার বিষয় এসে গেছে, বুঝছেননি? এই যে আমার একটা সময় দাড়ি ছিল না, আল্লাহ তাআলা দাড়িটা উঠাই দিয়া বলতেছেন, এই যে দাড়িটা উঠাইয়া তোমাকে একটা চিঠি দিয়া দিলাম। এরপরে দাড়িটা পাকাইয়া আর একটা চিঠি, আল্লাহ তাআলা বলতেছেন, এই দাড়িটা তোমার কাছে ছিল, এই দাড়িটা পাকাইয়া তোমাকে আর একটা মেসেজ দিলাম, তোমার বেশি সময় নাই, দুনিয়ার জমিনে বসে তুমি বেশি সময় থাকতে পারবা না, তোমার ভিসা রেডি হয়ে গেছে, তোমার চিঠি তুমি বুঝে নাও। তাহলে এই দাড়ি পাকা লোক আছে না নাই? হ্যাঁ, অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়। মুফাসসিরিন কিরাম বলতেছেন, এই যে মানুষগুলো দাড়ি পাকা লোক, এই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যাইয়া দোকানের টিভির সামনে অশ্লীল ছবিগুলা দেখে, আছে না নাই? আছে। এটাও এই যে 1 নাম্বারের ভিতরে। নামাজ কালাম পড়ে এবং পাকা দাড়ি নিয়ে নামাজ পড়ে, আবার সে ওই বিকালবেলা যে টিভির সামনে বসে অশ্লীল ছবিগুলা দেখে। আর এই অশ্লীল ছবিগুলা যারা বানায়, এদেরকে বলে তারকা। কি কা? তারকা শব্দের অর্থ কি? যিনি আলো দেয় তাকে বলে তারকা। আচ্ছা বলেন তো, এই কোরআনের মাহফিলে বৈশা কোন একটা মানুষ মাহফিল থেকে মাহফিল শুইনা আইসা সে প্রেমের টানে আত্মহত্যা করছে, এমন একটা রেকর্ড আছে বাংলার জমিনে? বিশ্বের জমিনে কোথাও আছে? হ্যাঁ, মাহফিল সারা রাত্র মাহফিল শুইনা আইসা বিষ খাইয়া মারা গেছে, শোকে কষ্টের ঠালায়। এমন একটা খবর কোনো সময় শুনছেন? একটা বাংলা ছবি দেখিয়া প্রেমে পড়ে গেছে, বিষ খাইয়া মারা গেছে। আছে না নাই? এই ঘটনা আছে। এই যারা তারকা যিনি আলো দেয়, এখন এই যারা নায়ক নায়িকা যাদেরকে তারকা বলা হয়, এই নায়ক নায়িকারা তারকা না কোরআনের যারা কথা বলে তারা তারকা? কারা তারকা? কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, এই মানুষগুলো হয়েছে তারকা। কারণ এই কোরআন তেলাওয়াতের দ্বারা, কোরআনের আলোচনার দ্বারা মানুষ পরিবর্তন হয়, মানুষের জিন্দিগি পরিবর্তন হয়। তারা ওই প্রেমের টানে আত্মহত্যা করে না, করে নাকি? হ্যাঁ, নষ্ট হয়। হাজার হাজার সংসার নষ্ট হয়ে গেছে এই তারকা গো নাটক দেখে। সত্য বললাম না মিথ্যা? হ্যাঁ, এই অশ্লীল কার্যকলাপ যারা করে, আবার এরা মারা গেলে এদের কবরের উপরে ফুলের তোড়া দেওয়া হয়, ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবরে শোয়াবা মাত্রই ওই কবরকে এমন একটা চুলা বানানো হবে, যেই চুলাটার মুখ থাকবে সংকীর্ণ ছোট, আর তলদেশটা থাকবে বিশাল আকারের অনেক বড়, আর তলদেশ থেকে জাহান্নামের আগুনটা লাগাইয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো ওই চুলার ভিতরে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। দেখছেন? তাহলে তারকা কারে কয়? এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বয়স শেষের পথে মৃত্যু বরণ করবে এমন সময়, অর্থাৎ বৃদ্ধ বয়সে যারা অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, অশ্লীল ছবিগুলা যারা দেখে এবং বানায়, উভয় পক্ষই তারা এই জিনা ব্যভিচারের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখতেছি? দাড়ি পাইকে গেছে, নামাজ পড়ে দোকানের সামনে যাইয়া নাচানাচি ফালাফালি দেখতেছে। মিথ্যা বলছি আমি? বাস্তব ঘটনা, আমার চোখের সামনের ঘটনা আমি বলতেছি। কি করতেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে অসামাজিক কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়েছে, অসামাজিক কার্যকলাপকে আশ্রয় দিয়েছে, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিল। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে ভীষণ শাস্তি দেওয়া হবে। তাহলে এগুলো ছাড়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 8 নম্বর গেছে, 9 নম্বর, একদল মানুষ কবর থেকে উঠবে যাদের চেহারা থাকবে কালো, কালো কুচকুচে কালো চেহারা থাকবে। এরপর তাদের চোখগুলো থাকবে বড় বড়, চোখগুলো থাকবে নীল বর্ণের। খেয়াল করেন, চোখগুলো থাকবে অনেক বড় বড় নীল বর্ণের, এবং চেহারাটা থাকবে কালো কুচকুচে কালো, এবং তার পেটের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। এই 9 নাম্বার চলতেছে। এই 9 নাম্বারের ভিতর আপনি আর আমি আসি নাকি একটু যাচাই করবেন। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? ওই ঘোষণাকারী ঘোষণা শুইনা ফেরেশতারা বলবে, এই মানুষগুলো হইছে তারা যারা দুনিয়া জমিনে বসে এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। বাবা মারা গেছে, সন্তান বড় হইতেছে চাচার কাছে, এমনটা হয় কিনা হয় না? চাচায় সম্পত্তি যা ছিল সব নিজের নামে লেখা নিছে। এরপর ভাতিজা আস্তে আস্তে বড় হইতেছে, এরপরে বলতেছে, চাচা আমার বাবার সম্পত্তিটুকু একটু বুঝাই দেন। বলতেছে, না রে বাবা, তোর বাবার সম্পত্তি সব আমার কাছে বিক্রি করে দিস, অল্প একটু ছিল, এইটা দিয়া তোর খরচপাতি চালাইয়া এত বছর আইছে, এখন আর পামু কই? আছে না নাই? অথবা বাবা মারা গেছে, সন্তান বড় হয়েছে মামুর কাছে, খালাগো কাছে, এরা ওই সম্পদ, ওই মা বাবার সম্পদটুকু তারা আত্মসাৎ করে নিয়ে যায়, তাদেরকে সম্পদ ফিরাইয়া দেয় না, তাদেরকে ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের পেটের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়া জমিনে বসে যারা পিতৃহীনদের সম্পদ আত্মসাৎ করবে, এতিমদের সম্পদ যারা জোর করে ভক্ষণ করে, তাদের হক তাদেরকে বুঝাইয়া দেয় না, তাদেরকে লাথি মেরে ফেলাইয়া দেয়, তারা এই দুনিয়া জমিনে বসে তারা সম্পদ খায় নাই, ফি বুতুনিহিম নার, তারা সরাসরি জাহান্নামের আগুনগুলো গিলা গিলা খাইছে। আল্লাহর কথা কার কথা?
আল্লাহ বলতেছে তারা সম্পদ খায় নাই, তারা জাহান্নামের আগুন খাইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, জাহান্নামের ভিতরে কিয়ামতের ময়দানে সাঈর নামক জাহান্নামের ভিতরে তাদেরকে ফেলানো হবে। এই সিলির মানুষ যারা একটু জীবনের দিকে তাকাই মিলাই দেখবেন, এমনটা যদি থাইকা থাকে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তাদের হক পরিপূর্ণভাবে বুঝাইয়া দিয়া তাদের কাছ থেকে মাপ নিয়ে পরিপূর্ণভাবে পরিষ্কার হইয়া তারপরে কবরের দিকে রওনা হন, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সে পথ অতিক্রম করতেছে, কিছু সংখ্যক মানুষের কাছ থেকে যাইতেছে, সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে নিয়ে আসে মেরাজের রওনা করছে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইতেছে, দেখাইতেছে। কিছু সংখ্যক মানুষের পাশ দিয়ে অতিক্রম করতেছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতেছি কিছু সংখ্যক মানুষের থুতনির নিচে আঘাত করে তারপরে হা করানো হয়। এরপরে জাহান্নামী কিছু লোক জাহান্নামের আগুনের পাথর নিয়ে আসে, আগুনের দলা, পাথরের টুকরা। এই আগুনের দলাগুলো আইনা তাদেরকে খাওয়াই দেওয়া হয়, আর যেই মাত্র মুখের ভিতরে দেয় সাথে সাথে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। এইভাবে চলতেছে চলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হইছে তারা যারা দুনিয়ার জমিনে বসে এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত, এই এতিমদের হক নষ্ট কইরা খাইছে, এতিমদের হক পরিপূর্ণভাবে আদায় করে নাই। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিতেছেন। কেমন শাস্তি? থুতনির নিচে আঘাত করে তারপরে তার মুখের ভিতর থেকে জাহান্নামের আগুনের টুকরাগুলো ঢুকাইয়া দেওয়া হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এতিমদের মাথায় হাত বুলাইলে কেমন ফায়দা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এতিমদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা। এতিমদের অভিভাবক কে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, এতিমদের অভিভাবক হইছেন আল্লাহ। এতিমদের মাথায় স্বয়ং আল্লাহ নিজে হাত বুলায়। আল্লাহ নিজে এতিমদের মাথায় হাত বুলায়। আপনি আর আমি এতিম দেখলে দূর দূর তারাই দেই, আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এতিমের মাথায় স্বয়ং আল্লাহর হাত পড়ে, ওই মাথার উপরে যদি কোনো আমার উম্মতের হাত পড়ে, আর ওই হাতের নিচে যতটা চুল থাকবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা একটা করে নেকি তার আমলনামায় দান করা হয়। দেখছেন, হাত রাখছে এতিমদের মাথায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাথার উপরে আমার আল্লাহর হাত পড়ছে, ওই হাতের পরে আমার কোন উম্মতের হাত যদি তার মাথার উপরে পড়ে, আর ওই মাথার ওই হাতের নিচে যতটা চুল থাকবে, একটা একটা চুলের বিনিময়ে তার আমলনামায় একটা একটা নেকি দান করা হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেই উম্মতেরা এই এতিম বালক বালিকাদের মাথায় হাত বুলাবে এবং তার নিজের খানা থেকে তাদেরকে খানা খাওয়াবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই উম্মত এবং আমি নবী দুইজন পাশাপাশি জান্নাতের ভিতরে বসবাস করব।
সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুলকে ফাঁক করে এইভাবে মিলাইয়া দেখাইছেন। এইভাবে দুইটা ফাঁক আঙ্গুল যখন মিলা যায়, সমান বরাবর মিলা যায়, আমি এবং ওই এতিমের মাথায় হাত বুলানোওয়ালা উম্মত আমরা দুইজন জান্নাতের ভিতর পাশাপাশি এইভাবে বসবাস করব। তাহলে এতিমদেরকে ভালোবাসবো না তাদের হক নষ্ট করব? এই গেল 9 নাম্বার। এতিমদের হক নষ্ট করা যাবে না। যদি কারো হইয়াই থাকে, ভুল কর্মে যদি হইয়াও থাকে, আমরা সবাই কবর পথের যাত্রী। আজকে বাদে আগামীকালকে কবরের পথে চলে যাইতো, এমনটা না। আগামীকালকে শেষ বিদায় হইয়াও যাইতে পারে। কাফনের কাপড় কারদানোর অলরেডি দোকানে এসেও গেছে, এই না? অতএব আজকে থেকে সেই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিয়া তারপরে তার কাছ থেকে মাপ চাইয়া ক্লিয়ার হইয়া তারপরে আমাদের যাইতে হবে না? কি বলেন? সাধারণ আমি এই এলাকায় আইছি, যদি এখান থেকে বিদায় নিয়ে যাই, আর যদি কেউ আমার কাছে পাওনাদার থাকে, আইসে বলবে আগে পাওনা দেন তারপরে যান, পাওনা না দিয়ে যাইতে পারবেন না। হ্যাঁ, তাহলে পাওনা দিয়ে তারপর পরিষ্কার হয়ে যাইতে হবে না আমার? তাহলে কবর পথের যাত্রী যারা আছে, এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে তারপর ক্লিয়ার হইয়া পরিষ্কার হইয়া তারপর কবর দিকে রওনা দিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।